নেতৃবৃন্দ আর নানান মহলে প্রশ্ন জাগে, আর কি রাজনীতিতে ফিরবেন শেখ হাসিনা? প্রথমে এমন প্রশ্নের স্বাভাবিক উত্তর না হলেও শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন থেকে যায়, তাহলে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা নাকি না? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগ 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানের টেলিফোনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলার প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ড বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আর এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু নেই। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ, এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রতিক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন, সবশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। এখন বিষয় হচ্ছে, এমত অবস্থা নানান মহলেই প্রশ্ন জাগছে, দেশের 16 বছরের কলঙ্কিত অধ্যায় বলে আদৌ কি শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে সাধারণ জনগণ? সেটা নিয়ে ষড়যন্ত্র তথ্য ডালপালা মিলছে। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হলে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মনোভাব সৃষ্টি হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদিও সবচেয়ে বড় বিষয় হলো, শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো মোকাবেলা করে আদৌ কি রাজনীতিতে আসতে পারবেন শেখ হাসিনা, সেটা নিয়েই আশঙ্কা থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।